উমাইয়া যখন নির্যাতন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে প্রতিমধ্যে দিয়ে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নির্যাতন করতেছে। এই নির্যাতন আবু বকর সহ্য করতেছে। এই আবু বকর যখন এই নির্যাতনের তাপমাত্রা জানতে পারে নাই তখন আবু বকর ডাক দিয়ে কই উমাইয়া আবার বেলালকে আর তুমি একটু কষ্ট দিও না, কারণ ওই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার বেলালকে তুমি আজাদ কইরা দাও। আমার বেলালকে তুমি কত টাকার বিনিময়ে আজাদ করবে একটু আজাদ কইরা দাও। উমাইয়া বলে না না, আমি বেলালকে আজাদ করতে পারি না, আমি বেলালকে বিক্রি করব না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমাইয়া তোমাদের লাইনের একজন গোলাম বিধর্মী আমার ঘরে কাজ করতেছে, ওই বিধর্মী গোলামটাকে তুমি নিয়ে যাও আর আমাদের লাইনের বেলালটাকে আমাদের কাছে দিয়ে দাও। এই প্রস্তাবে উমাইয়া রাজি হয়ে গেল। এবার পয়গম্বরের কাছে যখন ওই শব্দ চলে গেল যে বেলালের নির্যাতন করতেছে, বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করতেছে, এবার পয়গম্বর ডাক দিয়ে কই আবু বকর আমি পয়গম্বর বেলালকে ক্রয় করতে চাই, আজাদ করতে চাই, কারণ বেলালের এত দাম। পয়গম্বর বলেন আমি যখন জান্নাতের ভিতরে যাইলাম, জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার সামন দিয়ে খেয়ে যেন জান্নাতের ভিতরে টক 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 কইরা পায়ের আওয়াজ দেয়া যেন হাঁটতেছে। আমি জিব্রাইলকে ডাক দিয়া বললাম জিব্রাইল আমার সামনে দিয়ে খেয়ে যেন হাঁটতেছে একটু বলো। জিব্রাইল ডাক দিয়া কই পয়গম্বর এটা আপনার সাহাবী বেলাল হাঁটতেছে। এই জামানার ভিতরে শান্তি আছে? কথা বলেন আছে? মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার আলিম উলামা বন্দি কারাগারে, ঠিক না? এই জামানার আলিম উলামা বন্দি কারাগারে, চোর গুন্ডা লুচ্চা বদমাস, চোর গুন্ডা লুচ্চা বদমাস বুক ফুলাইয়া ঘুরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গুড়া হার মানাইয়া, গরু গাদা হার মানাইয়া হায়নার মতো চলে, ঠিক কিনা? আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই সমাজটা কাইলো চিরে খাবলে, ঠিক না? এই সমাজটা কাইলো চিরে খাবলে, মাবুনেদের দিল ওরা, মাবুনেদের দিল ওরা ঘরের বাইরে ছেড়ে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। শুকর নিয়ামত নিয়ামত আফসুকুনাত, কুফর নিয়ামত কাফাযবেরুকুনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ
যেই বান্দাগুলাকে নিয়ামত দান করলাম, ও বান্দা যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করলাম, ওই বান্দাগুলা যদি আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর ওই বান্দাগুলা যদি আমি মৌলার শুকরিয়া আদায়কারী বান্দার খাতায় তার নামটা উঠায়, ওই বান্দাগুলা যদি আমি মৌলার দরবারে শুকরিয়া আদায় করে, ওই বান্দাকে আমি আল্লাহ ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ লা আজিদান্নাকুম ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেব। যেই বান্দাগুলা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিব। আর যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, বরং না শুকরি বান্দার খাতায় তার নামটা উঠাবে, ওই বান্দাকে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব না, বরং ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত গুলা ছিনাইয়া নেব। শুধু এখানেও সমাপ্ত নয়, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের কঠোর আযাব দ্বারা গ্রেফতার করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বান্দা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করছেন। ও বান্দা, একদিন আপনি আমি দুনিয়ার জমিনে আগমনের জন্য আল্লাহকে দরখাস্ত করি নাই। ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠান। কেউ কখনো বলছিলেন না না, একদিন আল্লাহর দরবারে কেউ দরখাস্ত করি নাই। এরপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। শুধু তাই না, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানাইছে। এ বান্দা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরে বানাইতে পারত। এ বান্দা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টানের ঘরে বানাইতে পারত। এ বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করত আপনাকে আমাকে মগ চাকমা বেদিনের ঘরেও জন্ম দিতে পারত। কথা কোন ঠিক কিনা? ও বান্দা, আপনি আমি না চাওয়ার পর আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া কইরা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। এ বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করত আপনাকে আমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বানাইতে পারত। কথা কোন ঠিক কিনা? এ বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করত আপনাকে আমাকে গরু বানাইতে পারত, আপনাকে আমাকে মহিষ বানাইতে পারত। এ বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করত আপনাকে আমাকে বেড়া বকরি বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা গরু বানাই নাই, মহিষ বানাই নাই, বেড়া বকরি বানাই নাই। এ বান্দা, আল্লাহ তাআলা বিড়াল শুকুর বানায় নাই। এ বান্দা, আল্লাহ তাআলা বড় মহব্বত কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে, মানুষের ঘরে জন্ম দিছে। শুধু এখানেও সমাপ্ত নয়, আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাহলে তোকে পয়গম্বর আদম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে পয়গম্বর ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ও বান্দা তোকে আমি ইউসুফ পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে পয়গম্বর মুসার উম্মত বানাইতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে পয়গম্বর ঈসার উম্মত বানাইয়া পাঠাইতে পারতাম। কারণ পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনি যদি আমাকে বনি ইসরাইলের পয়গম্বর না বানাইয়া আপনি যদি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন, উম্মতে মুহাম্মদীর মুহাম্মদ পয়গম্বরের উম্মত বানাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোকে ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ তোকে ঈসা পয়গম্বরের উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোকে পয়গম্বর আদম নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোকে নূহ পয়গম্বরের উম্মত বানাই নাই। আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বর এমন একজন পয়গম্বরের উম্মত বানাইলাম যেই পয়গম্বর জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল
শুধু এখানেও সমাপ্ত নয়, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এমন একজন পয়গম্বরের উম্মত বানাইলাম যেই পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার আপনার কেমন দাম, কেমন দাম। আমার আপনার পয়গম্বর, যে পয়গম্বর জন্মের পর থেকে শুধু উম্মতের দরদি, উম্মতের দরদি, উম্মতের দরদি। পয়গম্বর উম্মতের জন্য সব সময় শুধু কান্না করে, উম্মত বলে, উম্মত বলে। হাসরের ময়দানে প্রত্যেকটা নবী রাসূলগণ নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে, কিন্তু আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে চিল্লাবে, চিল্লাবে। এর নবীর উম্মতের দল। এই জন্য আপনার আমার অনেক দাম। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা কতগুলা নিয়ামত দান করছে। এই যে আমি জবান দিয়ে কথা বলি, মাইকে ডিস্টার্ব হচ্ছে, অনেক সময় মাইক বন্ধ হয়ে যাইতেও পারে। কথা বলেন ঠিক কি না? মাইকের চার্জ শেষ হয়ে গেলে মাইক সাউন্ড দিবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি আমি জন্মের পর থেকে নিয়া মায়ের কোল থেকে এই পর্যন্ত শুধু কথাই বলতেছি, কথাই বলতেছি, অনর্গল কথা বলতেছি। আজও পর্যন্ত আপনার আমার জবান কখনো বন্ধ হয় নাই। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম জানোনি? ও বান্দা তোরে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করলাম, যেই জবান দিয়ে আমি মৌলার গান গাও, যেই জবান দিয়ে আমি মৌলার কোরআন তেলাওয়াত করো, ওই জবানটা কখনো তুমি চাও নাই। যার জবান নাই তাকে জিজ্ঞাসা কইরা দেখ জবানের কেমন দাম। অনেক মানুষ দুনিয়ার ভিতরে আছে, জবান আছে, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। অনেক মানুষের আবার চক্ষু আছে কিন্তু চোখকে দেখে না, আছে না নাই? ও বান্দা তাকে জিজ্ঞাসা কর চোখের কেমন দাম। ওই যে চোখ, যেই চোখগুলার এই যে লাইটগুলা জ্বলতেছে, এগুলার পাওয়ার জায়গার ভিতরে সীমাবদ্ধ, কিছু জায়গার ভিতরে সীমাবদ্ধ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেই চক্ষুগুলা দান করছেন, ওই চোখের পাওয়ার দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, এইগুলার পাওয়ার আসমান পর্যন্ত চলে যায়। এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ যে চোখের নিয়ামত দান করলাম, ওই চোখ দিয়ে তুই বেগনা নারীর দিকে তাকানোর জন্য দেই নাই। ওই চোখ দিয়েছি তুই আমি মাওলার কোরআন দেইকা দেইকা পড়বি, হালালগুলা দেখবি, হারাম থেকে বাইচা চলবি। যেই জবানটা আমি আল্লাহ দান করলাম, ওই জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলার জন্য জবান দেই নাই। ওই জবানটা দিয়েছি, ওই জবান দিয়ে আমি মাওলার কুদরতি নামটা উচ্চারণ করবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমি মাওলাকে স্মরণ কর, আমি মাওলাও তোকে স্মরণ করব। তবে সাবধান সাবধান, ও বান্দা নাফরমানি করবা না, আমি মাওলার সাথে গাদ্দারি করবা না, আমি মাওলার সাথে নাফরমানি করবা না। পয়গম্বর ডাক দিয়ে কই উম্মত মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। যেই বান্দাগুলা মানুষের শুকরিয়া আদায় করে না, ওই বান্দাগুলা কখনো মানুষের শুকরিয়া আদায় করবে না। এই জন্য কৃতজ্ঞ বান্দাদের কাতারে নিজের নাম লেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কৃতজ্ঞ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়কারী, শুকরগুজার বান্দা হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন নিয়ামত দান করছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত দান করছি, যেই নিয়ামতগুলা তুই যদি কিয়ামতের আগ পর্যন্ত গণনা করতে থাকো, এরপরও গণে শেষ করতে পারবা না। এই জন্য সর্বাবস্থায় একজনেরকে স্মরণ করব, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে?
আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ज़ुरे बोलें अल्लाहु अकबर वइदा सअलक इबादी अन्नी फ़इन्नी قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দিব ও বান্দা আমি আল্লাহকে জোরে ডাকো তাও আমি আল্লাহ তাআলা শুনি ও বান্দা তুমি আমি আল্লাহকে আস্তে কইরা ডাকো তাও আমি আল্লাহ তাআলা শুনি আমি আল্লাহ বান্দা হুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ বান্দা তোর শাহরগের চাইতো আরো নৈকট্যবর্তী এই জন্য বান্দা আল্লাহকে জোরে ডাকলেও কিন্তু আল্লাহকে শুনে মনে মনে ডাকলেও কিন্তু আল্লাহকে শুনে কথা বলেন ঠিক কি না এর নবীর উম্মতের দল এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচব একমাত্র ইবাদত করবে একজন আর তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে এই দুনিয়ার জমিনে আপনি আমি যতদিন বাঁচব একমাত্র ইবাদত করব আল্লাহর আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না মুমিন বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে মুমিন বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে তারপর মুমিন যারা পয়গম্বরকে ভালোবাসে আর তারপর মুমিনদের ঈমান হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা মাপকাঠি দিয়া দিলেন তোমরা ঈমান আনো কেমন ঈমান বলে লোকদের মতো ঈমান ওই লোকদের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলেন ওই লোকদের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের ন্যায় তোমরা ঈমান আনো তাহলে ফাকাদ ইহতাদাও তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম হে দুনিয়ার মানুষেরা শোনো আমি পয়গম্বর বলে দিলাম আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার ন্যায় সুতরাং যেই বান্দাগুলা আমার সাহাবায়ে কেরামের অনুকরণ করবা তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা পয়গম্বরের হাদিস থেকে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি এটা জানলাম কোরআনের আয়াত থেকে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি এটা জানলাম তাহলে যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছে পয়গম্বর সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছে ওই জায়গার ভিতরে যদি কোনো মুসলমানের সন্তান সে যতই বড়ই আলেম হোক না কেন সে যদি সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানে তাহলে তার ঈমান থাকবে কথা বলেন না কেন না এই জন্য আমি আমাদের ওই ভাইকে বলবো ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাইকে বলবো আমি এতদিন জানতাম আপনার জ্ঞানের পরিধি অনেক অনেক বেশি কিন্তু না আপনার ওই বক্তব্যের পর থেকে আমার ধারণা হয়ে গেল আপনার জ্ঞানের পরিধি এত বেশি না যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলছে পয়গম্বর সত্যের মাপকাঠি বলছে ওই জায়গায় আপনি এবং আপনার গণনার কিছু লোক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি না এই জন্য আমাদের কওমি অঙ্গলের একজন উজ্জ্বল নক্ষত্র বাতিলের আতঙ্ক নাম হচ্ছে মুফতি আলী হাসান উসামা চিনেননি আপনারা কথা বলেন চিনেননি ওই মুফতি আলী হাসান উসামা একজন আল্লাহর বান্দা
ওই আল্লাহর বান্দা কোরআনের ময়দানে কেউ যদি ভুল ব্যাখ্যা করে, কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করতে চায়, তাকে জাপটা মাইরা ধরে। কথা বলেন ঠিক কি না? আলী হাসান উসামার কাছ থেকে কেউ রেহাই পায় না। এই জন্য আলী হাসান উসামা ডক্টর আবুল কালাম আজাদ বাশারকে ধরছে, ধরার মতো ধরছে। কই আমার সাথে তুমি বসো, সরাসরি ডিবেটের মধ্যে বসো, বাহাসের মধ্যে বসো, দেখি তোমার জ্ঞানের বাহাদুরি কতটুকু আর আমার জ্ঞানের বাহাদুরি কতটুকু। অনলাইনের ভিতরে লাফালাফি করে তো ব্যাঙ্গেও লাফালাফি করে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এই জন্য মুফতি আলী হাসান উসামা ভাই, আপনাকে আমি স্বাগতম জানাইতে চাই। আমাদের কওমি অঙ্গনের ভিতরে আল্লাহ তাআলা এমন একজন উজ্জ্বল নক্ষত্র তৈরি করে দিয়েছে, যে নকল উজ্জ্বল নক্ষত্রের সামনে সকল বাতিল পন্থীগুলা মাথা নত করতে রাজি। কথা বলেন ঠিক কি না? মুফতি আলী হাসান উসামা যখন বলছেন আমার সাথে আপনি বাহাসে বসেন, নতুবা ডিবেটে বসেন, নতুবা অনলাইনে আমরা ফেস টু ফেস কথা বলি, কিন্তু উনি রাজি হয় না। উনি রাজি হয় না। তার মানে বোঝা গেল আপনার জ্ঞানের বাহাদুরি কতটুকু পাবলিক বুঝা গেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এই জন্য এইরকম লাফালাফি করলে হবে না, লাফালাফি করলে হবে না। লাফালাফি করতে পারে। কথা বলেন ঠিক কি না? দেখেন নাই গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক বন্ডা, জাহাঙ্গীরিয়া দরবার শরীফের এক হুজুর, জাহাঙ্গীর হুজুর, আপনারা চিনেন কিনা জানি না, ও বেশি লাফালাফি করছিল। তো আলী হাসান উসামা ওর গুড়ির ধরছে চাপটা মাইরা, তখন আর লাফালাফি বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলী হাসান উসামা হচ্ছে গিয়ে বাতিলের আতঙ্ক। কোন বাতিলপন্থী আলী হাসান উসামার সামনে কোরআনের অপব্যাখ্যা কইরা রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এটা আপনাকে আমাকে সবাইকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, সাহাবা একরাম সত্যের মাপকাঠি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলে আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও বান্দা তুমি ঈমান আনো, যেভাবে সাহাবা একরাম তাদের মতো ঈমান আনলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। তাদের মতো ঈমানের এক নম্বর ব্যাখ্যা, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান আনছে। লোকদের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলেন এক নম্বর ব্যাখ্যা হলো সাহাবা একরামের মতো ঈমান। সাহাবা একরামের কেমন ঈমান? এক নম্বর ব্যাখ্যা হলো তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এর এক নম্বর ব্যাখ্যা হলো নবীর সাহাবী বেলালের মতো ঈমান। নবীর সাহাবী বেলালের কেমন ঈমান? নবীর সাহাবী বেলাল উমাইয়ার ঘরের চাকর, উমাইয়ার ঘরে থাকা অবস্থায় পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজ করতে যায়, ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে, বিসমিল্লাহ বলে ওই কাজটা করে। হঠাৎ কইরা উমাইয়ার কানে ওই শব্দটা চলে যায়, বেলাল কি যেন উচ্চারণ করে। এবার উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুমি কার নাম উচ্চারণ করো? বলে আল্লাহর নাম উচ্চারণ করি। বলে আল্লাহ আবার কেডা? বলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। এবার উমাইয়ার মেজাজ গরম হয়ে যায়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোর আল্লাহ টাল্লাহ বুঝি না, আমার ঘরে থাকা অবস্থায় আমার নাম নিতে হবে, আমার নাম উচ্চারণ করতে হবে, আল্লাহর নাম নেওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, এবার পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া আমি বেলাল কখনো তোমার ঘরে থাকা অবস্থায় তুমি উমাইয়ার নাম আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না, বরং আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করব। এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন শুরু করে দিল। কেমন নির্যাতন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড়গুলা উমাইয়া খুলে নিল। তারপরে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে শুয়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে রশি লাগাইয়া নিষ্ঠুর উমাইয়া গুড়ার ভিতরে রশি লাগাইয়া আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেছে। এমত অবস্থায়
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাংসগুলা কষে কষে পড়ে যাইতেছে। এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহর নামটা জবান থেকে বাদ দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যতই নির্যাতন করে ততই আল্লাহর নামের আওয়াজ বেলাল বাড়াইতে থাকে। উমাইয়া যতই নির্যাতন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ বলে আহাদ 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 আহাদ। ওই শব্দ বইলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় আর উমাইয়া নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেয়। উমাইয়া বলে বেলাল আহাদ আবার কেডা? বলে আহাদ হলেন একজন আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর দ্বিতীয় কেউ নাই। এক হলে দুই আছে কিন্তু একক বললে দ্বিতীয়র কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ হলাম আহাদ। উমাইয়া যখন নির্যাতন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে প্রতিমধ্যে দিয়ে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছে। এই নির্যাতন আবু বকর সইতে পারে নাই। আবু বকর যখন এই নির্যাতনের তাপমাত্রা জানতে পারে নাই তখন আবু বকর ডাক দিয়ে কই উমাইয়া আবার বেলালকে আর তুমি একটু কষ্ট দিও না, কারণ ওই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার বেলালকে তুমি আজাদ কইরা দাও। আমার বেলালকে তুমি কত টাকার বিনিময়ে আজাদ করবে একটু আজাদ কইরা দাও। উমাইয়া বলে না না, আমি বেলালকে আজাদ করতে পারি না, আমি বেলালকে বিক্রি করব না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমাইয়া তোমাদের লাইনের একজন গোলাম বিধর্মী আমার ঘরে কাজ করতেছে, ওই বিধর্মী গোলামটাকে তুমি নিয়ে যাও আর আমাদের লাইনের বেলালটাকে আমাদের কাছে দিয়ে দাও। এই প্রস্তাবে উমাইয়া রাজি হয়ে গেল। এবার পয়গম্বরের কাছে যখন ওই শব্দ চলে গেল যে বেলালের নির্যাতন করতেছে, বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করতেছে। এবার পয়গম্বর ডাক দিয়ে কই আবু বকর আমি পয়গম্বর বেলালকে ক্রয় করতে চাই, আজাদ করতে চাই, কারণ বেলালের তো দাম। পয়গম্বর বলেন আমি যখন জান্নাতের ভিতরে যাইলাম, জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার সামন দিয়ে খেয়ে যেন জান্নাতের ভিতরে টক 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 কইরা পায়ের আওয়াজ দেওয়া যেন হাঁটতেছে। আমি জিব্রাইলকে ডাক দিয়া বললাম জিব্রাইল আমার সামনে দিয়ে খেয়ে যেন হাঁটতেছে একটু বলো। জিব্রাইল ডাক দিয়া কই পয়গম্বর এটা আপনার সাহাবী বেলাল হাঁটতেছে। তাহলে বেলালের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই যে বেলালের মতো ঈমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল মজবুত ঈমান। তাদের গলার ভিতরে রশি লাগছে, ফাঁসির কাস্টে জ্বলছে, এরপরে ঈমান সারে। এই জন্য আমাদের ঈমানটা হতে হবে সাহাবা ইকরামের ঈমানের ন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমানু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। লোকদের দুই নাম্বার ব্যাখ্যা হলো নবীর সাহাবী যেভাবে আম্মার ঈমান আনছে এবং আম্মারের মা সুমাইয়া ঈমান আনছে। কেমন ঈমান? নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় কই সন্তান আম্মার তুই আবু জাহেলের সামনে ঈমান হারা হবি না। তুই এমন একজন আল্লাহর উপর ঈমান আনছো যেই আল্লাহর উপর ঈমান আনার পর দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। এই জন্য তুই কখনো বেঈমানের সামনে মাথা নত করবি না। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান দুনিয়ার কোনো মানুষের সামনে তার ঈমানটা বিক্রি করে ফেলবে। ও আম্মার খবরদার, তুমি তোমার
ইমানটা আমাকে যতই নির্যাতন করুক না কেন তুমি তোমার ইমানটা কখনোই ছাড়বা না। এমত অবস্থায় আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলা খুইলা দিছে, সারা শরীরটা উলঙ্গ করে ফেলছে। সারা শরীরটা উলঙ্গ করার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা উলঙ্গ করার পর এবার ওনার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানোর জন্য বলছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মার এই উলঙ্গ দৃশ্যটা আমি কখনোই দেখতে চাই নাই। এই দৃশ্যটা দেখার পূর্বে আমাকে যদি আপনি মাটির নিচে যদি পুঁতে ফেলতেন তাহলেও আমার জন্য ভালো ছিল, কিন্তু আমি আমার মার এই উলঙ্গ দৃশ্য কখনো দেখতে চাই নাই। এমত অবস্থায় মিস্টার আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে কারা কইরা তুলছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উলঙ্গ অবস্থার দৃশ্য তার সন্তান আম্মারকে দেখাচ্ছে। এমন লজ্জাজনক ঘটনা আর কিছুই হতে পারে না। এমত অবস্থায় সুমাইয়া ডাক দিয়ে কই, আম্মার আমার যে অবস্থায় হোক না কেন তুমি ঈমান ছাড়বা না, তুমি ঈমান হারাবে, ঈমান করতে পারবা না। এমত অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না। এবার মিস্টার আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা বর্ষা হাতে নিছে। ওই বর্ষা হাতে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষাটা মারছে। লজ্জাস্থানের ভিতরে বর্ষা মারার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পইরা পইরা শাহাদতের অমীয় সুদান পান করছে। সুবহানাল্লাহ। এমন এক করুণ দৃশ্য অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন ত্যাগ কইরা পরকালে পাড়ি জমায়ে চলে গেছে। আবু জাহেল এত নির্যাতন করছে, এত কষ্ট দিয়েছে, এরপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই আবু জাহেলের সামনে ঈমান হারাবে ঈমান হন নাই। কথা বলেন ঠিক কি না? ফেরাউনের গড়ে ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করে। এমত অবস্থায় ফেরাউনের গড়ে ওনার স্ত্রী, কিন্তু ফেরাউনকে আল্লাহ মানে। একদিন ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান আইসা একদিন ফেরাউনকে বলতেছে, বাবা আমাদের ঘরে যে কাজের মেয়েটা আছে, যে মেয়েটা কাজ করে ওই মেয়েটা আমার চুল আশ্রাইয়া দিতেছিল। এক সময় চুল থাইকা চিরুনিটা নিচে পইরা গেছে। এমত অবস্থায় ওই মেয়েটা চিরুনি যখন উঠাইছে তখন বলছে বিসমিল্লাহ। আমি বললাম মানিল্লাহ। আল্লাহ আবার কেডা? বলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ। এবার মেয়েটা ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউনের কাছে চইলা যাইয়া এবার তার বাবাকে বলতেছে, বাবা আমি জানি তো দুনিয়ার জমিনে আপনি হলেন আল্লাহ, আসমান এবং জমিনের ভিতরে আপনি ছাড়া আর কোনো খোদা নাই, আপনি ছাড়া আর কোনো রব নাই, কিন্তু আমাদের ঘরের যে কাজের মেয়েটা সে বলে আপনি ছাড়াও নাকি আরেকজন আল্লাহ আছে। সে যখনই চিরুনিটা পড়ে গেছে সে বলল বিসমিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম মানিল্লাহ। আল্লাহ আবার কেডা? সে বলল আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছে, আপনার বাবাকে মাকে যিনি সৃষ্টি করছে, ওই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করছে তিনি হলেন আমার আল্লাহ। এবার ফেরাউনের বাহিনীকে বলে যাও ওই মেয়েটাকে নিয়ে আসো। এবার ওই কাজের মেয়েটাকে নিয়ে আসা হলো। ওই কাজের মেয়েটাকে নিয়ে আসার পর ফেরাউন বলতেছে, আমার ঘরে তাইকা কারকে আবার আল্লাহ বলে স্বীকার করো। বলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউন বলে না না, আমি হলাম রব্বে আলা। আমার চাইতে বড় খোদাই দুনিয়ার জমিনে নাই, আমার চাইতে বড় খোদাই মিশরের জমিনে নাই। কাজের মেয়ে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার দাও। ফেরাউনের ওই কাজের মেয়ে বলে না না, আমার ঈমান থাকা অবস্থায় কখনো আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারি না। এবার ফেরাউনের কাজের মেয়ে
যখন ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে না, এবার ফেরাউন তার বাহিনীকে ডাক দিয়া বলে, ও আমার বাহিনী, ওই কাজের মেয়েটাকে তোমরা শাস্তির আওতাধীন করে দাও। ওই মেয়েটার 3টা সন্তান রয়েছে, ওই 3টা সন্তানকেও শাস্তির আওতাধীন করে দাও। কেমন শাস্তি হাদিসের ভিতরে আসছে, কেউ কেউ বলছে ওই সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে, আবার কেউ কেউ বলছে তাদেরকে কচু কাটা কইরা মারা হয়েছে, আবার কেউ কেউ বলছে তাদেরকে আগুনের ভিতরে, ফুটন্ত আগুনের ভিতরে তৈল গরম কইরা তাদেরকে ওই আগুনের ভিতরে পুরাইয়া মারা হয়েছে। যখন ফেরাউন তার বাহিনী দিয়া ওই মহিলার সন্তানগুলাকে, 3টা সন্তানকে যখন ফেরাউন তার বাহিনী দিয়া ওই মহিলার সামনে বলতেছে, মহিলা ঈমান ছাড়বা নাকি তোমার ওই সন্তানগুলাকে ওই ফুটন্ত আগুনের ভিতরে জ্বালাইয়া মারব? কারণ মা তার সন্তানের করুণ দৃশ্য দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা তার সন্তানের এই করুণ দৃশ্য কখনোই মানতে পারবে না, এই জন্য হয়তো সে ঈমান ছেড়ে দিবে। কিন্তু না, ওই মা কেমন পাওয়ারওয়ালা মা, তার সন্তানও কেমন পাওয়ারওয়ালা ইমানদার। ওই মা বলে, না ও ফেরাউন, তুমি মনে করছো ওই সন্তানগুলার ইমান দুর্বল? না, আমার ওই সন্তানগুলার ইমান দুর্বল না, কারণ তারা মুসা পয়গম্বরের আল্লাহর ওপর ঈমান আনছে, মুসা পয়গম্বরের রবের ওপর ঈমান আনছে। তাদেরকে তুমি কখনো ঈমান থেকে বিচ্যুত করতে পারবা না। বলে পারবো না, বলে না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, ও বাহিনী, ওই ছেলেগুলাকে ফুটন্ত আগুনের ভিতরে জ্বালাইয়া দাও। এবার ওই 3টা সন্তানকে ফেরাউনের বাহিনী ফুটন্ত আগুনের ভিতরে টকবগে উতরাচ্ছে তেল। এমত অবস্থায় ফেরাউনের বাহিনী 3টা সন্তানকে ওই তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে। সাথে সাথে 3টা সন্তান সাথে সাথে আগুনের ভিতরে নিমিষ হয়ে গেছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাকি রয়েছে। এমত অবস্থায় ফেরাউন ডাক দিয়া কয়, ও মহিলা, ঈমান ছাড়বা কিনা বলো? আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা বলো? কয়, না ঈমান ছাড়বো না। তাহলে তোমাকে ওই শাস্তির অন্তর্ভুক্ত করব। বলে কোনো সমস্যা নাই। এবার ফেরাউন যখন ওই মহিলাকে ওই তলের ভিতরে পালাইছে, ওই মহিলাটা তেলের ভিতরে পালানোর সাথে সাথে ওই মহিলাটাও জ্বলে পড়ে ছাই হয়ে খার হয়ে গেছে। এবার ফেরাউন তার বাহিনী নিয়া যখন ফেরাউন তার ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পর ফেরাউন তার ঘরের ভিতরে যাইয়া তার বিবি আসিয়াকে ডাক দিয়ে কই, আসিয়া, কোনো ঘটনা শুনছো কিনা বলো। বলে কি বলতে চাও বলো। বলে আমাদের ঘরের যে মেয়েটা, কাজের মেয়েটা, ওকে এবং তার 3টা সন্তানকে ফুটন্ত আগুনের ভিতরে পুরাইয়া জ্বালাইয়া একেবারে নিমিষ করে দিয়েছি। বলে আমি ভালো করেই জানি। বলে কেমনে জানলা? বলে যেই মহিলাকে আপনি এবং যেই মহিলার সন্তানকে আপনি ফুটন্ত আগুনের ভিতরে পুরাইয়া জ্বালাইছেন, ওই মহিলা জ্বলতে দেরি হয়েছে, ওই মহিলার তার সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে 1টা সেকেন্ডও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল ঈমান। এবার ফেরাউন ডাক দিয়া কয়, তাহলে তুমিও বুঝি আল্লাহর নাম নিচ্ছ, তোমার জবানেও আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। তুমি আমার স্ত্রী, আমার ঘরে তাইকা আমার স্ত্রী হয়ে আমি ফেরাউনকে আল্লাহ নামাই না, আরেকজনকে আল্লাহ মানতেছ, তাহলে তোমারও খারাপ, কপাল খারাপ। এবার ফেরাউন তার বন্ধু হামানকে ডাক দিয়া বলতেছে, বন্ধু হামান, দুঃখের বিষয় কি বলবো, আমার স্ত্রী যে আমার ঘরে লালিত পালিত হচ্ছে, এমনকি ওই আমার স্ত্রী আমাকে আল্লাহ মানে না। এবার ফেরাউনের বন্ধু হামান করা হয়। হামান বলে, খাইছে রে, খুদার স্ত্রী যদি খুদাকে আল্লাহ না মানে তো লোকজনকে আল্লাহ মানবো? কথা কয় না। হ্যাঁ, নেতার স্ত্রী যদি নেতা না মানে তো জনগণ নেতা মানবে? কথা কয় না। এই জন্য হামান কয়, খাইছে, খুদার স্ত্রী যদি খুদা মানা মানে তাহলে পাবলিকও আপনাকে খুদা মানবে না। এই জন্য আপনার স্ত্রীকে শায়েস্তা করতে হবে। কি শায়েস্তা? বলে আপনার স্ত্রীকে বলেন রব হিসাবে আপনাকে মানতো, নতুবা আমি আপনাকে কিছু ট্রিটমেন্ট দিব, ওই ট্রিটমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার স্ত্রী হয়তো আপনাকে আল্লাহ মানবে, নতুবা দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে। কি ট্রিটমেন্ট? বলে 1 নম্বর, আপনার স্ত্রীকে আপনি 2 হাত এবং 2 পায়ের ভিতরে পেরেক লাগাইয়া একটা গাছের ভিতরে বেঁধে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ও ফিরআউন জিল আওতাদ, অর্থাৎ পেরেকওয়ালা ফেরাউনের কাছ থেকে তোমরা বাঁচো। আওতাদ মানে বহু বচন, পেরেক তিনটা, নিম্নে তিনটা পেরেককে বলা হয় আওতাদ। অর্থাৎ ফেরাউন মানুষকে সাধারণত 4টা পেরেক লাগাইয়া থাকে হাত পায়ের ভিতরে, এই জন্য বলা হয়েছে আওতাদ। ও ফিরআউন জিল আওতাদ। এবার ফেরাউন তার স্ত্রীকে পেরেক লাগাইছে, পেরেক লাগাইয়া বলতেছে, স্ত্রী এবার তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও। এবার ফেরাউনের স্ত্রী বলতেছে, না, আমি ওই মুসা পয়গম্বরের আল্লাহর ওপর ঈমান আনছি, সুতরাং ওই আল্লাহর ওপর কখনোই বিশ্বাস হারা বেঈমান হতে পারি না। সুবহানাল্লাহ, পারি না, সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দেয়া কই, স্ত্রী ঈমান ছাড়বা না, না না ঈমান ছাড়বা না, তাহলে তোমাকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করব। কি শাস্তির সম্মুখীন করবা? বলে তোমাকে পেরেক লাগাইছি। এবার ফেরাউন হামানের কাছ থেকে পরামর্শ নিয়ে আইসা ফেরাউন তার স্ত্রীকে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে কাপড়গুলা খুইলা টানতেছে টানতেছে। ফেরাউনের স্ত্রীর শরীর থেকে মাংসগুলা খসে পইরা গেছে। এরপরও ফেরাউনের স্ত্রী ঈমান কিন্তু ছাড়ে নাই। এবার হামান বলে, ফেরাউন এবার তাহলে শেষ পদ্ধতি অবলম্বন করো, তোমার স্ত্রীর শরীরের ভিতরে কাপড়গুলা খুইলা একটা বেলেট নিয়া সারা শরীর থেকে মাংসগুলা কাইটা ফেলে দাও, তাহলে হয়তো তোমার স্ত্রী ঈমান ছাড়বে, তোমাকে আল্লাহ মানবে, নতুবা সে মৃত্যুবরণ করবে। এমত অবস্থায় ফেরাউন এবং তার বাহিনী আসিয়ার সারা শরীর থেকে বেলেট দেয়া মাংসগুলা খসাইয়া ফেলাইয়া দিছে। কিন্তু এরপর ফেরাউনের স্ত্রী ঈমান কিন্তু ছাড়ে নাই। এরপর ফেরাউন বলতেছে, ও আমার হামান বন্ধু, এখন 4 নাম্বার স্টেপ কি? বলে 4 নাম্বার স্টেপ হলো বড় একটা পাথর নিয়া তোমার স্ত্রীর ওপর মারবা, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। এটাই হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটাই হচ্ছে 4 নাম্বার স্টেপ। তোমার স্ত্রী দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে। এবার ফেরাউন যখন বিশাল বড় একটা পাথর হাতে নিছে, তার স্ত্রীকে সে নিজ হাতে নিক্ষেপ কইরা মারবে, তখন আল্লাহ তাআলার কাছে ফেরাউনের স্ত্রী আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছিল, আল্লাহ রব্বি বিলি লি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য আপনি জান্নাতের ভিতরে এমন একটা গড় নির্ধারণ করুন যে গড়টা একেবারে আপনার পাশে নৈকট্যবর্তী হয়। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়েছেন। যখন ফেরাউনের স্ত্রীর ওপর ফেরাউন যখন ওই পাথর নিক্ষেপ করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর ওই জানটা আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর জানটা কবজ কইরা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল বয়ান করতেছেন, তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন যখন তার স্ত্রীর উপর যখন এই নির্যাতন করলো, এই পাথর নিক্ষেপ করলো, তখন কি আসিয়ার কোনো কষ্ট হয় নাই? তখন পয়গম্বর বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, আসিয়ার ঈমান এতই পাওয়ারফুল ঈমান ছিল, আসিয়ার উপর যখন ফেরাউন পাথর নিক্ষেপ করছে, পাথর তার উপরে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আসিয়ার রূহটা জান্নাতের ভিতরে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ঈমান পাওয়ারফুল ঈমান হতে হবে, আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের ন্যায় হতে হবে, আমাদের ঈমান নবীওয়ালা ঈমান সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান হতে হবে। তাহলে আপনি আমি খাঁটি মুমিন হতে পারবো, নতুবা আপনি আমি খাঁটি মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের ঈমান আমরা তো 1 কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে দেখবেন যে কিছু জনগণ আছে এই চেয়ারম্যানের কাছে 1 কাপ চা খাইয়া কয় আমি আপনাকে ভোট দিব, আরেকজনের কাছে আরেক কাপ চা খাইয়া কয় আমি আপনাকে ভোট দিব। এই যে ঈমান বিক্রি করতেছে, এগুলা হচ্ছে কি মুনাফিকের আলামত। ওয়াদার খেলাফ করা, একজনকে কথা দিয়া আরেকজনের কাছে তার আমানতকে দেওয়া, এটা হচ্ছে কি মুনাফিকের আলামত, ওয়াদার খেলাফ করা। এই জন্য আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান। মুনাফিকদের নিয়ে ঈমান থাকলে হবে না। মুনাফিকরা নবীর সামনে এসে বলতো, আমরা আপনাদের সামনে কালু আমান্না, আমরা আপনাদের সামনে আছি, আপনাদের সাথে আছি, আমরা ঈমানদার। আর আল্লাহর রাসূলের বিপরীত গিয়ে পিছনে গিয়ে বলতো, মুনাফিকদের বেঈমানদের সাথে বলতো যে আমরা আপনাদের সাথে আছি। তো আমাদের ঈমান মুনাফিকদের ন্যায় হবে নাকি সাহাবায়ে কেরামদের ন্যায়? আরো জোরে বলেন, কার ন্যায়? সাহাবায়ে কেরামদের ন্যায় ঈমান হতে হবে, সাহাবায়ে কেরামের ন্যায় মজবুত ঈমান করতে হবে। নতুবা বাংলার জমিনে যেইভাবে নাস্তিক মুরতাদগুলো মুসলমানদের ঈমান লুণ্ঠন করার জন্য যেই পায়তারা করতেছে, ও মুসলমান, অদূর ভবিষ্যতে যদি আপনি আমি যদি
আমাদের ঈমান যদি মজবুত করতে না পারি সাহাবায়ে কেরামের ঈমানের ন্যায়, তার অদূর ভবিষ্যতে এই বাংলার জমিনটা নাস্তিকরা দখল করে আপনার আমার প্রত্যেকটা সন্তানকে নাস্তিক মুরতাদ বানাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। এই জন্য মুসলমান, শেষ কথা বলছি, শেষ একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, মজবুত ঈমান নিয়ে মাঠে জামিয়ে পড়তে হবে। ঠিক কুত্তার বাচ্চা ঠিক কোরআন খেলতে হবে, ঠিক কুত্তারকে গালি দেবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে পারবে না, ওই কুরআনগারের বাচ্চাকে কচু কাটা করে বুড়ি গঙ্গায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। আমরা হলাম গিয়া এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশের ভিতরে দাঁড়াইয়া ৯২ ভাগ মুসলমানের দেশে দাঁড়াইয়া কোন নাস্তিক মুরতাদ বাচ্চা যদি শাহজালালের জমির দাঁড়াইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে, ওই কুরআনগারকে আমরা মাথা কেটে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব সময় প্রস্তুত থাকতে হবে। উলামায়ে কেরাম মাঠে ময়দানে হক কথা বলতে গিয়া যদি কোনো নাস্তিক মুরতাদের বাচ্চা যদি বাধা দেওয়ার জন্য আসে, তার দুটা পিঠা দিয়ে সাজদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর আগের দিন রয়ে নাই, এখন আর আগের সময় নাই। যেই নাস্তিকগুলা উলামায়ে কেরামের মঞ্চে আইসা কোরআনের ময়দানে আইসা বাধা দিতে চাইবে, তাকে টাকলু মুরাদের নিয়ে জুতা পিঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মগের মূল্য পাইছো না? এই দেশ থেকে ইন্ডিয়া থেকে 22 আসে নাই, 22 আসছে উলামায়ে কেরাম, 22 আসছে। এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই দেশ উলামায়ে কেরাম শেখ মুজিবের সাথে তাইকা স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের অবদান কেউ কখনো ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে শুরুতেই আমরা আবেদন জানাইছি, আপনি ক্ষমতার ভিতরে আছেন, থাকেন, আমাদের কোনো বাধা নাই। আমরা উলামায়ে কেরাম কখনো সরকারের চেয়ার পাওয়ার জন্য কখনো মাঠে ময়দানে আন্দোলন করি না, মিছিল মিটিং করি না। আমরা মিছিল মিটিং করি এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, যাতে করে প্রত্যেকটা মায়ের সন্তান নিরাপদে তার মায়ের কুলে ফিরতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঙ্গীতের মাধ্যমে শেষ আবদারটুকু জানাইয়া আমরা বিদায় নিব। সবাই আমার সাথে গাইবেন। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই। আলেম উলামা নাইবে নবী কুরআন হাদিসে দেখতে পাই, আলেম উলামা নাইবে নবী কুরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই। এই দেশটা স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার পিছনে রয়েছে আলেম উলামার অবদান। এই দেশটা স্বাধীন করেছিল শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার পিছনে রয়েছে আলেম উলামার অবদান। আলেম উলামা নাইবে নবী কুরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই, বাংলাদেশের কারাবন্দী আলেম উলামার মুক্তি চাই।